যেভাবে নির্বাক পরিচিত হামলা চালিয়েছে, আমেরিকা তাদেরকে সমর্থন শুধু নয় বরং যুদ্ধের ময়দানে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমরা শুধুমাত্র ইসরায়েলকে বয়কট করবো এমন নয়, বরং আমাদের বয়কট আমেরিকার বিরুদ্ধেও চলতে হবে, আমাদের স্লোগান আমেরিকার বিরুদ্ধেও হতে হবে। জিহাদ আল জিহাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্ব মুসলিম রাষ্ট্র দ্বারা ফিলিস্তিন স্বাধীন করা। জিহাদ আল জিহাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইতিহাস যদি আমরা ঘাঁটি, ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই 1914 থেকে 1918 পর্যন্ত যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, সে প্রথম বিশ্বযুদ্ধের পরে বেলফোর ঘোষণা কর্তৃক ফিলিস্তিনের মধ্যে প্রথমে ইহুদিরা আসা শুরু করেছিল। ধাপে ধাপে তারা ইহুদিরা ফিলিস্তিনে আসা শুরু করেছে। আস্তে আস্তে এক পর্যায়ে 1932 সালে যখন তাদের সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছিল, তারা তাদের আলাদা স্বাধীন রাষ্ট্রের দাবি করেছিল, কিন্তু সেই দাবি বাস্তবায়িত হয় নাই। এরপর 1947-এর আগে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা আবার তাদের আলাদা স্বাধীন রাষ্ট্রের দাবি করেছিল, তখন গিয়ে তাদেরকে আলাদা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়েছিল। ইতিহাস আমাদেরকে এটা বলে 1947-এর আগে এই পৃথিবীর স্বাধীন মানচিত্রে ইহুদি নামক ইসরায়েল নামক কোন দেশ পৃথিবীতে ছিল না, ঠিক কিনা? একমাত্র ভূমি ছিল মুসলমানদের, আল-কুদস আমাদের ছিল, মসজিদে আকসা আমাদের ছিল, তাদের প্রতিটা ইঞ্চি মাটি আমাদের ছিল, ইহুদিদের কোনো মাটি ছিল না। 1947-এর পর থেকে নিয়ে 1957 সালে, 1960-এর দশকে, 1990-এর দশকে, 2011 সালে, 2014 সালে, 2018 সালে, শেষ পর্যন্ত 2024 সালে ইহুদিরা গাজার মধ্যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। সময় সময় তারা হাজার হাজার মা বোনদেরকে শহীদ করেছিল, সময় সময় তারা শত শত শিশুদেরকে শহীদ করেছিল, সময় সময় তারা হাজার হাজার মুজাহিদ ভাইদেরকে শহীদ করেছিল। তাদের নীরব দর্শক ছিল জাতিসংঘ, তাদের সবকিছুর নীরব দর্শক ছিল আমেরিকা, তাদের এসব সবকিছুর নীরব দর্শক ছিল আরবের মুনাফিক শাসকরা। আজকের এই সময়ে এসে 2024 সালে এসেও তারা গাজার ভিতরে যেভাবে নির্বাক পরিচিত হামলা চালিয়েছে, আমেরিকা তাদেরকে সমর্থন শুধু নয় বরং যুদ্ধের ময়দানে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমরা এটা বুঝতে পেরেছি, সারা বিশ্বের মুসলমানরা এটা বুঝতে পেরেছে, এটা শুধুমাত্র হামাস এবং গাজার ভাই এবং ইসরায়েলিদের সাথে যুদ্ধ নয়, বরং এটা হচ্ছে ইসলাম এবং আমেরিকার যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আমরা যারা আছি, আমরা শুধুমাত্র ইসরায়েলকে বয়কট করবো এমন নয়, বরং আমাদের বয়কট আমেরিকার বিরুদ্ধেও চলতে হবে, আমাদের স্লোগান আমেরিকার বিরুদ্ধেও হতে হবে, আমাদের কণ্ঠ উচ্চকিত হতে হবে আমেরিকার বিরুদ্ধেও। আমেরিকাকে আমরা মুসলমানরা যদি জেগে ওঠে, আমেরিকাকে পৃথিবীর মানচিত্রে কখনো ছাড়তে হবে ইনশাআল্লাহ।